আমাদের মাঝে প্রতিবেশী যারা আছেন সবার মাঝে একটাই কথা, একটি লোকের দ্বারা 4টি খুন করা কি সম্ভব কিনা। এরকম এক ঘটনা আর জীবনে আমি দেখিনি। আল্লাহ কি করলো? এরকম এক ঘটনা আমি জীবনে দেখিনি। আল্লাহ কি করলো? কান্নাজড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত ফোর মার্ডার ঘটনায় নিহত শাহিনুর বেগমের দেবর জামাল মিয়া। লক্ষ্মীপুরের এই ঘটনায় তোলপাড় এখন পুরো দেশ। তারপরে 11টার দিকে দোকান থেকে সব দিলে চোদ্দ বাসা মনে কি করছে তাড়াতাড়ি একটু দোকান বাসায় ওরা আরেকবার আসতে তারা কিন্তু তাদের বাসার দিকে আসি তো দেখি আম্মু রান্না করে আর 3 দিন ভিতরে 3 দিন চোখে মুখে আতঙ্ক আর বিভীষিকার ছাপ। কথা বলতে গিয়ে বারবারই আটকে যাচ্ছিলেন সিফাত। আর আটকাবেই না কেন? এই সিফাতের যে এখন দুনিয়ায় আপন বলে আর কেউ থাকলো না। এখন ওখানে তো যারা ছিল তাদের কেউ থেকে তো কোনো কথা আসেনি, ওনারা তো কেউ বেঁচে, আর যাকে যে মারছে ও তো বেশি, তার থেকে জানা যাবে কিভাবে ঢুকছে বা কি আসলে। আমি তো ওই সময় বাসায় ছিলাম। 25 জুন বৃহস্পতিবার সকাল সিফাতের জীবনে নেমে আসে তার জীবনের সবচেয়ে খারাপ একটি দিন, খারাপ একটি সকাল। নিজের ঘরে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় সিফাতের মা 38 বছর বয়সী শাহিনুর বেগম, বড় বোন 21 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাইমা আক্তার, মেজ বোন 17 বছর বয়সী লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ইকরা আক্তার এবং ছোট বোন 9 বছর বয়সী শিফা আক্তার। আর বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান পরিবারের একমাত্র ছেলে এই সিফাত। এরকম অমায়িক মানুষ ছিল, অনেক ভালো ছিল। চাচ্চু চাচ্চু সারা ডাক দিত না, বাবার মতো সম্মান করত। ভাবিও অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, অনেক বাজারের থেকে বাজার সমিতির হারা সহযোগিতা করছে, কইরা করে লেখাপড়া করাইছে। একটা নাতিটা আবার ওই রশ্মি মিডিয়ার দোকানটা আছে, এইটার মধ্যে হ্যাঁ কলেজ চাইয়া আমি চাই এবং মাঝে মাঝে আমি নিজে দিন কাটাই, তাহলে কিছুটা অবসর দেওয়া হয়। হ্যাঁ যন্ত্র 8টার সময় গেছে তার দোকানে, হ্যাঁ আসুন না। 2019 সালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা কামাল হোসেনের মৃত্যুর পর 4 সন্তানকে নিয়ে সংগ্রাম শুরু করেন শাহিনুর বেগম। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পরিবারটি থাকতেন রায়পুর গোডাউন রোড এলাকার বহুতল ভবনের নিচতলায় একটি ইউনিট নিয়ে। বড় মেয়ে সাইমা ছিলেন মেধাবী শিক্ষার্থী, উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন। মেজ মেয়ে ইকরা রায়পুরের কাজী ফারুকী কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তেন এবং ছোট মেয়ে ছিল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আর সংসারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি চাকরি নেন সিফাত। আমি এই সামনে দিই বুঝলেন নি, আমি এই সামনে দিই হেতাগো ইয়ান দি ঘুরি এই পথে দি হেতাগো জানালাত গেছি, জানালাত কিনলে গেছি কয়ে মেয়ে গুন্ডা হতো বাপ নাই, এদের বাপ মারা গেছে কারেন্টে শর্ট করি, এরা 3 বোন আর বাইটা কাজে চলে গেছে। তখন আমি ওই সামনে জানালা দিই, ওই বড় মেয়ের নাম সাইমা, ও সাইমা কোনো শব্দ নাই বুঝলেন। অনেকক্ষণ বড়ি ডাকাডাকি করতেছে, কোনো চিল্লাচিল্লি নাই। কিছুক্ষণ পরে পর্দার ফাঁকি দিয়ে দেওয়া যাইতেছে, ফাঁক ঘরের ভিতরে পুরুষ একটা যাইতে আছে। আরে আমি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, আইকো তুমি কে? অনেক একশার কয় আমি এগো কলনাল করতে মাইছি, এর হাতে একটা ফ্যান। অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদার নোয়াখালী সুবর্ণচরের কার্তিক মজুমদারের ছেলে বলে জানা যায়। অন্তর কয়েক মাস আগে একই বিল্ডিংয়ে বাসা ভাড়া থাকতেন এবং তিনি ফল বিক্রেতা ছিলেন। বলে বাসার ড্রাগন বাচ্চা বানা থাকতো সাতুরে ডাওয়ান শুনি মান, আমি তো চিনি না, আমি সেটাও তো জানি না। এরা পাশে যারা রাস্তার থাকে এসব মানুষেরই জিজ্ঞাসা, এরা কয় শুনছি কি কয় এই ছেলে বলে এগো বাসার থাকে ড্রাগন বাচ্চা। অন্যদিকে সিফাত পড়াশোনার পাশাপাশি কাজ করেন রায়পুর বণিক সমিতির সভাপতির প্রতিষ্ঠানে। বাবা না থাকা সিফাতের পরিবারের জীবন সংগ্রাম সহ নানা টানাপোড়েন নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলছিলেন, সবার মাঝেই একটি কথা, একজন মানুষের পক্ষে কি 4টি খুন সম্ভব? তারা চান এ ব্যাপারে প্রশাসনের সঠিক তদন্ত। আমাদের মাঝে প্রতিবেশী যারা আছেন সবার মাঝে একটাই কথা, একটি লোকের দ্বারা কি এই 4টি খুন করা কি সম্ভব কিনা, সেক্ষেত্রে কি হয়ে গেল আমরা আসলে বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেল। এ ঘটনায় পুলিশ বলছে তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। অন্যদিকে ময়না তদন্ত শেষে 4 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এই ঘটনায় করা হয়েছে পৃথক 2 মামলা। ব্যাপকভাবে
তদন্ত করতেছি। সাসপেক্ট এক ব্যক্তি সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত তদন্তে উদ্ঘাটন করতে পারবো। এদিকে মর্মান্তিক এই ঘটনায় নিহত 4 জনের ময়নাতদন্তে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। সকলেরই মাথায়, হাতে এবং বুকে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের মর্গে অভিযুক্ত যে ব্যক্তি যাকে গতকালকে গণপিটুনি দেওয়া হয়েছিল তার লাশ আমাদের মর্গে আছে। আমাদের সুরতাল রিপোর্ট আমরা হাতে পেলে তার পোস্টমর্টম করা হবে। এক নির্মম ঘটনায় শেষ পুরো পরিবার, সে সাথে শেষ সিফাতের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। স্বপ্নভরা এই পরিবারের গল্প এখন শুধুই শোকের ইতিহাস। সেই শোকের ভার নিয়েই হয়তো অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটতে হবে সিফাতকে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।